অফিসে ঢুকার ইয়ে পারমিশন আছে আপনাদের? ভিডিও করো, এখানে যদি ভিডিও করে আপনাদের শান্তি হয় তাহলে করেন, আমাদের কি বাধা দিতেছেন? তো বাধা দিতেছেন, আমার এখানে তাড়াতাড়ি ডিউটি করতেছি, আপনি ভিডিও করতেছেন, এখানে তর্ক করতেছেন। মতিঝিল ওয়াসা অফিসের দারোয়ানদের এত প্রচেষ্টা একজন ঘুষখোরকে বাঁচাতে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি কথা বলছিলাম জহিরুল ইসলাম, শ্রীমণি থেকে। একটি মোবাইল কল থেকে আমাদের অনুসন্ধানের শুরু। আমাদের বাড়ির পানির বিল নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে খুব সমস্যা আছি। ওই পানির যে বিল করে রিডারম্যান, ও অনেক বেশি বিল করে। যা বিল করে তা বিলের পেপার দেওয়ার আগে সে ফোন করে টাকা আদায় করার জন্য সে করে টাকা সে করে তাকে কন্ট্যাক্ট করে যে আমাকে এত দিবেন, আপনাকে বিল এত কমাই দেবো। তো এই ধরনের প্রতি মাসে, আমরা তো থাকি দেশের বাইরে, তো প্রতি মাসে এই ধরনের করে সে টাকা কামায়। তা বাড়িতে এখানে বিল নেওয়া নিয়ে অনেক সমস্যা আছে। আমরা কাইন্ডলি আমাদের সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করেন, কীভাবে সমাধান করা যায়। আমরা এদের যন্ত্রণা এখন বাড়ি বিক্রি করে যাওয়ার মতো হয়েছে, এত সমস্যা আছে আমরা। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বাংলা এডিশনের নম্বরে কল করে একজন ভুক্তভোগী অভিযোগ করেন, মাঝে মধ্যেই তাদের এলাকার মানুষের পানির বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। সেই সাথে ওয়াসার কিছু কর্মকর্তাদের যোগ সাজশে অনেকের বিল নাকি অস্বাভাবিকভাবে কমানো হচ্ছে। ওই ফোন কলের প্রেক্ষিতে বাংলা এডিশনের অনুসন্ধানী দল হাজির হয় রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায়। সেখানে বেরিয়ে আসতে থাকে ওয়াসার নানা ধরনের অনিয়মের চিত্র। এক একজন লোক চেঞ্জ হওয়ার পরই মনে করেন হ্যাঁ এক এক ধাপে খালি পানি বাড়াইতে থাকে, করতে থাকে, মানে লিমিট ছাড়া করতে থাকে আর কি। সময় মনে করেন ওই যে আমি ভাড়াটিয়া কিন্তু আমার খুবই কম, অনেক রুম আমার ফাঁকাও থাকে। ওই রুমে করে মনে করেন আমার রুমে 3700-3700 টাকা এমনও বিল এসে গেছে। আমার ছেলে মিটার দেখছে যে মিটারে আছে কম, কাগজে বেশি, ওনারা কাগজে বেশি উঠে নেয়, মিটারে আমাদের কম আছে। কারণ আমার ছেলে বুঝে পরে ওনাকে অবজেকশন দিছে, আর আসে না, ওনারা বিরক্ত করে। অনেকদিন ফোন দেওয়ার পরে এখন একটু কমাইছে। এতেই শেষ নয়, ওয়াসার সরবরাহ করা পানি পান করতে পারে না ওই এলাকার কোনো বাসিন্দা। ব্যবহার করা যায় না রান্নার কাজেও। দূষিত ও অস্বাস্থ্যকর পানিতে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। সরেজমিনে দেখা যায় ত্রিমোহনী এলাকার বাসিন্দারা কেউ কেউ বোতল, আবার কেউ কেউ কলস ভরে পানি নিয়ে যাচ্ছে নলকূপ থেকে। এ নিয়েও তারা পায়নি কোনো সমাধান। ময়লাযুক্ত পানি, এইগুলির মধ্যে একবারে হলুদ বর্ণের পানি আসে। এইগুলি কোনো মানে রান্নাও করা যায় না, খাওয়াও যায় না। তো আমরা অনেক কষ্টের মধ্যে আছি এই পানি নিয়ে। বারবার ওয়াসাকে আমরা অফিসে জানাইছি, ওয়াসার লোক এখানে আসে ওই যে আপনার বিল টিল দেওয়ার জন্য, তাদের কাছে বলছি, কোনো কাজ হচ্ছে না আমাদের। আমরা খুব কষ্টে আছি এই পানি নিয়ে এখন আমরা, অথচ টাকাও বেশি নেই আমাদের থেকে। আমাদের যে মিটারে যে রিডিং আসে, রিডিংয়ের থেকেও আরও টাকা বেশি নেয়, বিল বেশি দেয়। ওয়াসার বিরুদ্ধে পুরাতন এই অভিযোগের ফুলঝুরি যখন বাংলা এডিশনের ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, ঠিক তখনই আরেক অভিযোগ নিয়ে হাজির জহিরুল ইসলাম নামের এক ভুক্তভোগী। উনি জয়েন করার পর থেকেই ওনার বিলটা ফার্স্ট বিলই করছে 11,000 টাকা আমার জানা মতে। তাই আমার সাথে আমার শ্বশুরে কন্ট্যাক্ট করছে। তো আমি আমার শ্বশুরকে বুঝাইছি, ঠিক আছে আমি বাড়ি থেকে ব্যাপারটা দেখবো। তো আমি বাড়িতে পরে দেখার পরে আমাকে ফোন করছে যে এর আগের মাসে বিল আসছে 15,000 টাকা। সেই ক্ষেত্রে আমার সাথে আবার কন্ট্যাক্ট করে আমার শ্বশুরে, তাই আমি আসি ওনার বাড়িতে, আইসা আমার ফুফাকে নিয়ে আমি যাই অফিসে। যাওয়ার পরে মিস্টার মনির বলতেছে যে আপনাদের মিটারটা খারাপ, আপনারা মিটারটা চেঞ্জ করেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জহিরুলের দাবি, ওয়াসার পুরাতন দুর্নীতির সাথে নতুন মাত্রা যোগ হয়েছে। বাড়তি পানির বিল কমাতে সবাইকে বাধ্য করা হচ্ছে নতুন পাইপ এবং মিটার কিনতে, কিন্তু সেখানেও গ্রাহকদের পকেট কাটার অভিযোগ করেছেন ওয়াসার বিরুদ্ধে। সেই ক্ষেত্রে আপনাদের বিলটা আগের মতো আসবে। আগে যে আপনি 2,000-2,500 টাকা বিল দিচ্ছেন, ওই বিলটা আসবে সর্বোচ্চ 5,000 টাকা আসবে। তো ঠিক আছে, ওকে মিটারের খরচ কত? উনি বলে যে আপনাকে 17,000 টাকা দিয়ে যান, আমি ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনাদের মিটার করে দিয়ে আসবো, ইনস্টলমেন্ট করে দিয়ে আসবো। তো আমি আমার ফুফায় টাকা দিয়ে আসলাম, আধা ঘন্টা এখনও মিটার উনি ইনস্টল করে নাই। উনি ফোন করে বলে বিদেশ থেকে মিটার আসবে। তো যাক, আর কি। জহিরুলের এরকম অভিযোগের সত্যতা প্রমাণ করতে জহিরুল ওয়াসার বিলিং অফিসার মনিরুল ইসলামের মুঠো ফোনে কল করেন, আর তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। উনি বলছে যে 32,000 টাকা মিটার আসছে, উনি কমায় দিব কিছু, 10,000 টাকা মনে হয় আপনার জন্য করছেন, আর 10,000 টাকা বিল করবেন, এই তো। আর 10,000 টাকা করবেন, মানে মুকুব করবেন, এই তো।
মুখ মতো আমি এটা বিল করে সিস্টেম করে আমি করে দিব। আমি সেটা বলছি যদি অফার আসেন না হলে তো কারণ আপনারা থাকেন না কেউ, আর বাড়ির যদি আপনারা থাকেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক আলাদা। আপনাদের আপনার দুঃখ করে আমি দেখতাম, আমার দুঃখ করে আমি দেখি, কিন্তু আপনাদের হলো সবাই মানে কি ভাইয়া হয়ে সবকিছু আসতে হয় সরাসরি, কিন্তু সরাসরি কেউ আসতে পারে না ভাইয়া আসতে। আমি সেজন্য বলছি যেহেতু এত টাকা বিল হয়ে গেলে আপনার নিজের কাছে তো এই লাগে, সেই হিসেবে আমি বলছি যদি হয় তাহলে আমরা জানাই। আমি এটা বলেছিলাম এটা আনঅফিশিয়াল, এটা আপনারা জানবে, কেউ জানতে পারবো না, চিনতে পারবো জানা আপনার ব্যাপার আছে। সেটা আবার আমি সবাই ধরলাম পিডিয়া ঝামেলা তাহলে হবে না, বুঝলেন? এটা আনঅফিশিয়ালি আমি আপনাকে বলছি যেহেতু এরা এখন আপনি যে আনঅফিশিয়ালি করবেন আবার রিডিং থেকে যাবে মিটারে, আর সেটা তো দায়িত্ব আমার, সেটা কি আপনার দায়িত্ব না আমার দায়িত্ব? শুধু জহিরুলই নয়, ওই এলাকার বহু মানুষ জানান তারা এক প্রকার ওয়াসার কাছে জিম্মি। ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক দফা জানিয়েও কোনো কাজ হয়নি। বিলের বিষয়টা আমরা মানুষ এখানে 3 জন এই বাড়িটাতে বসবাস করি, আমরা মানুষ 3 জন, 3 পার্সন, কিন্তু দেখা যায় যে প্রতি মাসে আমার বিল আসে 1200-1500, হ্যাঁ 1500 টাকা, কিন্তু এত বিল তো আসার কথা না। হ্যাঁ, কিন্তু এরকম মানে মিটার দেখে আর বিল করে, কিন্তু কীভাবে এত পানি ব্যবহার তো আমরা করি না, কিন্তু বিল তো বেশি আসতেছে। এলাকার মানুষের অভিযোগ, ওয়াসার উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও জড়িয়ে পড়েছেন ঘুষ বাণিজ্যে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা জহিরুলকে সাথে নিয়ে স্থানীয় ওয়াসা অফিসে যাই, কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বাংলা এডিশন টিমকে। অভিযুক্ত কর্মকর্তা মনিরুল অফিসে আছেন বললেও দারোয়ানরা দাবি করেন তিনি অফিসে নেই। ডিউটি করবো আপনার, আমি একাই এখানে দাঁড়িয়ে আছি, আপনি ভিডিও করা সুন্দরভাবে উত্তেজিত করা শুরু করে দিচ্ছেন মানুষের, কেন দিবেন না? কি সমস্যা? এটাই সমস্যা। ফকিরাপুরের পিপিআই রাজস্ব জোন 6-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যাবার পর নিরাপত্তা কর্মীরা বাংলা এডিশন টিমের ওপর চড়াও হন, সেই সাথে তাদেরকে আটকে রাখারও হুমকি দেয়া হয়। কে মানা করছে মানে? অফিসে ঢুকার পারমিশন আছে আপনাদের? উপরে গিয়ে পারমিশন নেওয়ার এটা নিয়ম আছে নাকি? খালি শুধু বিরক্ত করতে চাইছে। উপরে তো একজন গেছে অলরেডি, হুদাই আমাদের ভিডিও করে পারমিশন। কাজের কাজ তো করতে পারে না, কাজের কাজ এখানে গার্ডদের ভিডিও করে ভিডিও করো। এখানে যদি ভিডিও করে আপনাদের শান্তি হয় তাহলে করেন, আমাদের কি? আমি জানাবো না। অস্থির হয়ে গেছেন, আপনার তো সময় নাই। কে বলতেছে ঢুকতে? ওনার সাথে কথা হয়েছে না, আপনার সুপারভাইজারের সাথে কথা হয়েছে। সুপার কেটে উনি তো আপনার দলের লোক, আপনার আন্ডারের লোক, উনি বলছে আমাকে হেট মাংনা বালের ফ্যামিলি বাস। হ্যাঁ খালি হুদাই না, এটা আপনি কি বললেন? কি বললেন? আপনি এভাবে আচরণ আপনি করতে পারেন সাংবাদিকের সাথে? হেট হুদাই খালি ফ্যামিলি বাস। এটা পারেন আপনি? সমস্যা কি আপনার ভাই? বারবার খালি এটা একটা ভিডিও করতেছেন, একটা জনসেবা। আপনাদের ডিউটি করতে যান, আপনি খালি ভিডিও করবেন এখানে। আমার তো উপর না, আপনি ডিউটি করতে দেন না কেন? আপনি ডিউটি করে দেন না কেন? আপনি এখানে ভিডিও করতেছেন, ডিউটি করে দেন না কেন? তো ডিউটি করতে দেন না তো, আপনি তো ভিডিও করতেছেন। আপনি বারবার খালি তর্ক করতেছেন, ভিডিও করতেছেন, তো বাধা দিতেছেন তো, আমার দিয়ে এখানে তাড়াতাড়ি ডিউটি করতেছি, আপনি ভিডিও করতেছেন, এখানে তর্ক করতেছেন। আপনি ভিডিও করতেছেন কি জন্য? আমাকে ডিউটি করতে না দেয়, দেখছেন কি অবস্থা দেখছেন? বাংলা এডিশন টিম অবরুদ্ধ থাকা অবস্থাতেই ওপর থেকে আরেক কর্মকর্তা কল করে জহিরুলকে ম্যানেজের চেষ্টা করতে থাকেন। না আমি মিসিউল আপনি মিসিউল করবেন কি হবে? আপনি কি মিসিউল করবেন? মিসিউলটা করবেন কি? না আমি উপরে আসতে পারবো না ভাই, পুলিশ আসতেছে, আপনি নিচে আসেন। তাতেও কাজ না হলে প্রায় ঘণ্টাখানেক বাংলা এডিশনের 2 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়। প্রতিকূল পরিস্থিতিতে 999-এ কল করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাংলা এডিশন টিমকে উদ্ধার করেন, তবে অনেক চেষ্টা করেও ওয়াসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশ্ন থেকে যায়, 24-এর 5 অগস্ট পরবর্তী নতুন বাংলাদেশেও কেন জিম্মি সাধারণ মানুষ? কেন মুখ বন্ধ করতে চাওয়া হচ্ছে সাংবাদিকদের? আর এমন প্রকাশ্য দিবালোকের দুর্নীতির সাম্রাজ্য আদৌ কি বন্ধ হবে? আশিক আহমেদ, বাংলা এডিশন।